আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 14 মে 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে গাড়ি থেকে 4 আপন ভাইয়ের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য। ওমানে প্রচণ্ড গরমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে, এবার রাস্তায় চলন্ত ট্রাকে আগুন। ওমানে মালিকের ঘর থেকে স্বর্ণলঙ্কার চুরি, সহযোগী সহ নারী গৃহকর্মী গ্রেফতার। ইশারায় কালিমা পড়ে বাক প্রতিবন্ধীর ইসলাম গ্রহণ, হৃদয় কেড়েছে ভাইরাল ভিডিও। গোপনে আমিরাত সফর করেন নেতানিয়াহু, চাঞ্চল্যকর তথ্য জানিয়ে ইরানের হুঁশিয়ারি। আমিরাত উপকূল থেকে কার্গো জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে পার্ক করা একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের 4 প্রবাসী আপন ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত 4 ভাই হলেন রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ। তাদের মধ্যে 2 ভাইয়ের পরদিনই দেশে ফেরার কথা ছিল। অনেকের ধারণা গাড়িতে এসির বিষাক্ত গ্যাস নির্গত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। আবার কেউ বলেছেন পথিমধ্যে খাওয়া কোনো খাবারের বিষক্রিয়ার কারণেও এমনটি ঘটতে পারে। প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রয়্যাল ওমান পুলিশ। ওমানে পার্ক করা একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের 4 প্রবাসী আপন ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 2 ভাইয়ের পরদিনই দেশে ফেরার কথা ছিল। সেই আনন্দে একসঙ্গে কেনাকাটা করতে বেরিয়ে তারা না ফেরার দেশে পাড়ি জমালেন। মর্মান্তিক এই ঘটনায় ওমান প্রবাসী বাংলাদেশি ও রাঙ্গুনিয়ায় তাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এরকম ঘটনা আগে হয় না কোনো সময়। বন্ধদারপাড়া এলাকায় সবাই শোকাহত, কারণ একজন না 4 জন সবাই চলে গেল। আমার বন্ধু এবং তার বড় ভাই কালকে আসার কথা ছিল। ওর আম্মু প্রেশার রোগী, উনি যদি স্ট্রোক করে ফেলে আরো একটা দুর্ঘটনা হয়ে যাবে, ওই জন্য তাকে যেতে দিচ্ছে। নিহত 4 ভাই হলেন রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ। স্থানীয়দের একাংশের ধারণা দীর্ঘক্ষণ গাড়ি চালু অবস্থায় স্থির থাকার কারণে এসির বিষাক্ত গ্যাস নির্গত হয়ে নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী জানান, এটি কোনো সড়ক দুর্ঘটনা নয়। তারা ধারণা করছেন পথিমধ্যে খাওয়া কোনো খাবার থেকে বিষক্রিয়ার কারণেও এমনটি ঘটতে পারে, যার ফলে তারা গাড়ি থেকে বের হওয়ার শক্তিটুকুও পাননি। আমরা ধারণা করতেছি ওইখানে স্থানীয় ক্লিনিকে হয়তো ডাক্তারের কাছে যাওয়ার জন্য তারা ওইখানে গিয়েছিল। আসলে তারা হয়তো গাড়ি থেকে বের হতে পারে নাই, যতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন ধারণা করতেছি হয়তো কোনো কারণে এমন কিছু হয়তো তারা খেয়েছে যার কারণে বিষক্রিয়া হয়ে তাদের মৃত্যুবরণ হতে পারে। আসলে এখানে বলাটা খুবই মুশকিল। এখন এখানকার রয়্যাল ওমান পুলিশ তারা এই বিষয়টি তদন্ত করতেছে। তারা খুব আন্তরিকভাবে বিষয়টি সিরিয়াসলি তারা নিয়েছে এবং তারা তদন্ত করে ময়নাতদন্তের রিপোর্টের পরে আমরা আসলে বিষয়টি জানতে পারবো। প্রকৃত কারণ উদ্ঘাটনে রয়্যাল ওমান পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে ঘটনার পরপরই ওমানে বাংলাদেশ দূতাবাস সার্বিক খোঁজখবর নেওয়া শুরু করেছে। আর চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে রাতেই একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায়। আইনি ও দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে দ্রুত তাদের মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে একটি চলন্ত ট্রাকের চাকায় হঠাৎ আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। মুহূর্তে এসে আগুন পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় সিভিল ডিফেন্স ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ওমানে এখন গ্রীষ্মের তীব্র দাবদাহ বিরাজ করছে, যা এ ধরনের দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ওমানের আল দাহিরায় একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দেশটির সিভিল ডিফেন্সের দ্রুত পদক্ষেপে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, রাতের অন্ধকারে চলন্ত ট্রাকটির চাকায় হঠাৎ করে আগুন ধরে যায় এবং তা দ্রুত ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে।
খবর পেয়ে স্থানীয় সিভিল ডিফেন্স ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ চেষ্টার পর তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ওমানে এখন গ্রীষ্মের তীব্র দাবদাহ বিরাজ করছে, যা এ ধরনের দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত। বছরের এই সময়ে তাপমাত্রা প্রায় 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে উত্তপ্ত পিচঢালা রাস্তায় ভারী যানবাহনের চাকার ঘর্ষণে অত্যাধিক তাপ উৎপন্ন হয়। এর ফলে পুরনো বা ত্রুটিপূর্ণ টায়ার অতিরিক্ত প্রসারিত হয়ে ফেটে যাওয়া বা সরাসরি আগুন ধরে যাওয়ার মতো ঘটনা ঘটে। পরিসংখ্যান বলছে, গ্রীষ্মকালে উপসাগরীয় দেশগুলোতে যানবাহনে অগ্নিকাণ্ডের হার বছরের অন্যান্য সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়, যার পেছনে প্রধানত অতিরিক্ত তাপমাত্রা এবং যান্ত্রিক ত্রুটি দায়ী থাকে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মালিকের বিশ্বাসের সুযোগ নিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার হাতে নেওয়ার অভিযোগে এক প্রবাসী নারী গৃহকর্মীকে গ্রেফতার করেছে রয়্যাল মান পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, এই চুরির ঘটনায় ওই গৃহকর্মী একা ছিলেন না। স্বর্ণালংকার গায়েব করার কাজে সহায়তা করেছিলেন আরও 3 ব্যক্তি। তাদের সবাইকে আটক করেছে পুলিশ। মালিকের বিশ্বাসের সুযোগ নিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার হাতে নেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ওমানে। এই চুরির অভিযোগে রয়্যাল ওমান পুলিশ এক প্রবাসী নারী গৃহকর্মীকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে ওমানের দাখিলিয়ায় এক নিয়োগকর্তার বাসভবনে। গ্রেফতারকৃত প্রবাসী নারী আফ্রিকান বংশোদ্ভূত বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চুরির ঘটনায় ওই গৃহকর্মী একা ছিলেন না। চুরির পর সেই মূল্যবান স্বর্ণালংকারগুলো দ্রুত অন্য স্থানে স্থানান্তর করা এবং সেগুলো গায়েব করার কাজে প্রত্যক্ষভাবে সহায়তা করার অভিযোগে আরও 3 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই সংঘবদ্ধ চক্রটি পরিকল্পিতভাবে মালিকের চোখ ফাঁকি দিয়ে কাজটি করেছে। চাঞ্চল্যকর এই গ্রেফতারের খবর রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চুরির মূল পরিকল্পনাকারী ওই আফ্রিকান গৃহকর্মী এবং তাকে সহায়তাকারী অপর 3 সহযোগী সহ মোট 4 জন সন্দেহভাজনের বিরুদ্ধেই কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। খুব দ্রুতই তাদের বিচারের আওতায় আনা হবে। একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ইশারার ভাষায় শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণের একটি ভিডিও নেটিজেনদের আবেগ জয় করেছে। ভিডিওতে দেখা যায়, একটি মসজিদের ভেতর ইমাম ও একজন ইশারা ভাষা বিশেষজ্ঞের সহায়তায় ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করছেন। ইমাম সাহেব যখন মাইকে ধীরে ধীরে কালিমার শব্দগুলো উচ্চারণ করছিলেন, তখন পাশে থাকা অনুবাদক সেটি ইশারা ভাষার মাধ্যমে ওই ব্যক্তিকে বুঝিয়ে দিচ্ছিলেন। এরপর দীর্ঘদিন সেই ব্যক্তি একাগ্রতার সঙ্গে ইশারার মাধ্যমে কালিমা পাঠ করেন। একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি ইশারা ভাষার মাধ্যমে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করছেন। শারীরিক সীমাবদ্ধতা যে সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস ও আধ্যাত্মিকতার পথে কোনো বাধা হতে পারে না, এ দৃশ্যটি যেন তারই এক অনন্য দৃষ্টান্ত। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের আবেগ ও প্রশংসায় ভাসছে। দেখা যায়, একটি মসজিদের ভেতর ইমাম ও একজন ইশারা ভাষা বিশেষজ্ঞের সহায়তায় ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করছেন। শ্বেতশুভ্র পোশাক পরিহিত ইমাম সাহেব যখন মাইকে ধীরে ধীরে কালিমার শব্দগুলো উচ্চারণ করছিলেন, তখন পাশে থাকা অনুবাদক সেটি ইশারা ভাষার মাধ্যমে ওই ব্যক্তিকে বুঝিয়ে দিচ্ছিলেন। এরপর দীর্ঘদেহী সেই ব্যক্তি ভক্তি, একাগ্রতা ও আবেগের সঙ্গে 2 হাত নেড়ে ইশারার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেন। কালিমা পাঠ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই মসজিদে উপস্থিত শত শত মুসল্লি সমস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওঠেন। এরপর ইমাম ও অনুবাদক নবদীক্ষিত এই মুসলিমকে আলিঙ্গনে বরণ করে নেন। এ সময় ওই ব্যক্তির মুখে যে প্রশান্তির হাসি ফুটে ওঠে, তা মুহূর্তেই দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। মধ্যপ্রাচ্যের আকাশ যখন যুদ্ধের বারুদে ভারী, ঠিক তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমিরাতে গোপনে সফর নিয়ে নতুন উত্তাপ ছড়িয়েছে। দখলদার প্রধানমন্ত্রীর দফতর থেকে বুধবার জানানো হয়, যুদ্ধের মধ্যেই গোপনে আবুধাবি সফর করেছেন নেতানিয়াহু। তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আমিরাতকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই গোপন সফরের খবর তাদের গোয়েন্দাদের কাছে আগে থেকে ছিল। তিনি এই আতাতকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বর্ণনা করেছেন।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশ যখন যুদ্ধের বারুদে ভারী, ঠিক তখনই নতুন এক কূটনৈতিক উত্তাপ ছড়িয়েছে তেল আবিব ও তেহরানের বাগযুদ্ধে। সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফর নিয়ে ইরান ও আমিরাতের মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন উত্তেজনা। দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের আবহে এই গোপন আতাত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণ হাজির করেছে, যা এই অঞ্চলের স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বুধবার জানানো হয়, যুদ্ধের মধ্যেই অত্যন্ত গোপনে আবুধাবি সফর করেছেন নেতানিয়াহু। তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সাফ জানিয়েছে, এ ধরনের কোনো সফরের অস্তিত্ব নেই এবং ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক কোনো গোপন চুক্তির উপর নয়, বরং প্রকাশ্য আব্রাহাম চুক্তির উপর প্রতিষ্ঠিত। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আমিরাতকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই গোপন সফরের খবর তাদের গোয়েন্দাদের কাছে আগে থেকেই ছিল। এক্সে এক বার্তায় তিনি এই আতাতকে ক্ষমার অযোগ্য অপরাধ ও বিভাজন সৃষ্টিকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার প্রচেষ্টাকে বোকার খেলা আখ্যা দিয়ে তিনি আরও জানান, যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদের বিচারের মুখোমুখি হতে হবে। হরমুজ প্রণালীর কাছে আমিরাতের উপকূল থেকে একটি কার্গো জাহাজ জব্দ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। বৃহস্পতিবার ইউকে মেরিটাইম এজেন্সি জানিয়েছে, আমিরাতের ফুজায়রা থেকে ৭০ কিলোমিটার দূরে নগর করা জাহাজটি জব্দ করে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নতুন করে এই জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালীর কাছে আমিরাতের উপকূল থেকে একটি জাহাজ জব্দ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। তারা জাহাজটি এখন ইরানের জলসীমায় নিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ইউকে মেরিটাইম এজেন্সি। তারা বলেছে, আমিরাতের ফুজারা থেকে ৭০ কিলোমিটার দূরে নোঙর একটি জাহাজ অজ্ঞাত ব্যক্তিরা জব্দ করেছে। এটি ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ইরান যুদ্ধ শুরুর পর এবং সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালীতে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করেছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০% হরমুজ দিয়ে পরিবহন করা হতো। গত রোববার দক্ষিণ কোরিয়া জানায়, হরমুজে তাদের একটি কার্গো জাহাজে হামলা হয়েছে। কাতার পরবর্তীতে জানায়, আমিরাত থেকে তাদের জলসীমায় জাহাজটি আসছিল, তখন এতে ড্রোন হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ সপ্তাহ আগে হরমুজে একটি অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল শক্তি প্রয়োগের মাধ্যমে হরমুজে জাহাজ চালাবেন। তবে সৌদি আরব ও বাহরাইন তাদের আকাশসীমা ও ঘাঁটি মার্কিন সেনাদের জন্য বন্ধ করে দেয়। এতে ট্রাম্পকে তার অভিযান থেকে পিছিয়ে যেতে হয়। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে গাড়ি থেকে ৪ আপন ভাইয়ের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য। ওমানে প্রচণ্ড গরমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে, এবার রাস্তায় চলন্ত ট্রাকে আগুন। ওমানে মালিকের ঘর থেকে স্বর্ণলঙ্কার চুরি, সহযোগী সহ নারী গৃহকর্মী গ্রেফতার। ইশারায় কালিমা পড়ে বাক প্রতিবন্ধীর ইসলাম গ্রহণ, হৃদয় কেড়েছে ভাইরাল ভিডিও। গোপনে আমিরাত সফর করেন নেতানিয়াহু, চাঞ্চল্যকর তথ্য জানিয়ে ইরানের হুঁশিয়ারি। আমিরাত উপকূল থেকে কার্গো জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে। এই ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।